বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইএফটিতে 1,89,000 জনকে টাকা পাঠাবে, কিন্তু এরপরেও আপনারা যারা ভাতাভোগী রয়েছেন তারা কিন্তু আপনারা কেউ টাকা পাবেন না। এটা আসলে একটা দুঃখের বিষয় যে আসলে আপনার বাড়ির আশেপাশে অনেকজনই টাকা পাচ্ছে, আপনি পাচ্ছেন না। তাহলে কি আমি এর আগে যে ভিডিওগুলো তৈরি করেছিলাম যে আসলে 43% ভাতাভোগীকে বাদ দিয়ে এবার টাকা দেওয়া হবে, তাহলে কি এবার কি সেটাই সত্যি হতে চলেছে? তো এর জন্য অবশ্যই আপনারা সর্বপ্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। এবং আমার ভিডিওগুলো আপনারা যে হারে দেখেন এবং আমি যে সুন্দরভাবে এবং 100% নিশ্চয়তা দিয়ে ভিডিও তৈরি করি এবং সত্যতা হওয়ার পরেও আপনারা কিন্তু আমাকে সে পরিমাণ লাইক এবং কমেন্ট দিচ্ছেন না। তো ভিউয়ার্স, আপনারা যখন আমার ভিডিওতে লাইক করবেন তখন কিন্তু আমি পরবর্তীতে ভিডিও পেতে ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করব। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওগুলোকে লাইক করেন তাহলে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করতে একটা উৎসাহিত হই এবং আপনাদেরকে ভিডিও দিতে সেরকম একটা বিলম্ব করি না। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে বলি যে 1,89,000 জন টাকা পাবে আজকে, তারপরেও আপনারা কেন টাকা পাচ্ছেন না, অর্থাৎ আপনাদের প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য ভাতাগুলো পেতে কেন দেরি হচ্ছে। এই 1,89,000 টাকায় কিন্তু বর্তমানে ধরতে গেলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে মনে করেন আপনাদের ভাতাগুলো পেতে অনেকটাই বিলম্বিত হচ্ছে। তো ভিউয়ার্স, চলুন আমরা তাহলে এখন চলে যাই মূল আলোচনায়। যে ইএফটি উদ্বোধন করলেন শিক্ষা উপদেষ্টা এবং আমিও এখানে ব্যবহার করেছি ইএফটির মাধ্যমে কিন্তু হচ্ছে বাংলাদেশের যেগুলো হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করা হয়, তো এটাকেই বলা হয় যে ইএফটি। অর্থাৎ মনে করেন যে যতগুলো বিল বেতন আইবেসের মাধ্যমে দেওয়া হয়, এই আইবেসের পরে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে ইএফটিতে কিন্তু একটি টোকেন পাঠানো হয় এবং সেই টোকেনের মাধ্যমে আপনাদেরকে টাকাগুলো দেওয়া হয়। তো এখানে যে ইএফটিটা আজকে করেছে, এটা ইএফটি উদ্বোধন করলেন শিক্ষা উপদেষ্টা, অর্থাৎ যারা এমপিও বা নন গভর্নমেন্ট টিচার ছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা প্রযোজ্য। যে আজকে মনে করেন যে শিক্ষা উপদেষ্টা সম্ভবত মনে হয় ওয়াহি উদ্দিন লেখি যেন নাম, ভুল হলে ক্ষমা করবেন, তো ওই স্যার উনি কিন্তু আজকে এটা উদ্বোধন করেছেন এবং হচ্ছে এটা মনে করেন যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি বেতন ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহি উদ্দিন মাহমুদ। হ্যাঁ, ওয়াহি উদ্দিন মাহমুদের নাম। তো এখানে আমি সর্বপ্রথম যেটা বলবো, আপনারা তো বেতন না, আপনারা কিন্তু ভাতা পান। তো ভাতা দিতে গেলে কিন্তু অবশ্যই ইএফটি ব্যবহার করতে হবে। তো যেহেতু ইএফটি ব্যবহার করতে হবে, ইএফটি এর ধারণ ক্ষমতা কত আমি এখন আপনাদেরকে সেই জিনিসটা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের টাকাগুলো পেতে কেন দেরি হচ্ছে। কারণ যখন টাকাগুলো পেতে দেরি হয় তখন কিন্তু আমি দেখি যে বিভিন্ন প্রকার ইউটিউবার বিভিন্ন প্রকার মন গড়া গল্প আপনাদেরকে বলতেছে। আসলে আইবিএসএই কি সমস্ত কাজ সম্পূর্ণ করে আপনাদেরকে ভাতা দেওয়া সম্ভব? ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে এটা হচ্ছে দ্বিতীয় কিস্তির যে প্রান্তিকটা রয়েছে সেখানকার একটি টোকেন। তো এই টোকেনটাতে আপনাদের হচ্ছে যে মোট ভাতাভোগীর যে সংখ্যা রয়েছে তা হচ্ছে যে 2,99,055 জন। আমি আপনাদেরকে বলি যে একটি ভাতাভোগীর যে ই টোকেন যেটাকে বলা হয়, অর্থাৎ ইএফটির জন্য যে টোকেনটা তৈরি করা হয়, এই টোকেনে কিন্তু সর্বোচ্চ ক্ষমতা থাকে হচ্ছে আপনাদের 3 লাখ। তো 3 লাখের বেশি কিন্তু একটি টোকেনের মধ্যে রাখা যায় না। এবং এটি হচ্ছে যে আইবিএসের হচ্ছে প্রায় একদম মনে করেন যে শেষ প্রক্রিয়া, যে ই বিল প্রক্রিয়া। তো ই বিলের পরেই হচ্ছে আপনাদের কিন্তু এই টোকেনগুলো তৈরি করা হয়। তো যেহেতু এই টোকেনগুলোর মাধ্যমে আপনাদেরকে টাকাগুলো দেওয়া হয়, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই যে এখানে একটা আপনারা কিন্তু অঙ্ক দেখতে পাচ্ছেন। এই অঙ্কটা কিন্তু এটা কোনো সাধারণ অঙ্ক নয়, এটি একটি কিন্তু অ্যালগোরিদম, ঠিক আছে? তো এই অ্যালগোরিদমটির মাধ্যমেই কিন্তু আপনাদের যেই মনে করেন যে টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই অ্যালগোরিদমের মাধ্যমে পাঠানো হয় ইএফটিতে। তো ইএফটিতে যখন মনে করেন যে আপনাদের এই তথ্যগুলো পাঠাবে, তখন কিন্তু এই টোকেনের মাধ্যমে আমি আবারও বলতেছি সর্বোচ্চ 3 লাখ থাকবে। তো সেখানে মনে করেন আজকে হচ্ছে আপনাদের যেই টাকাটা দেওয়া হবে সেটা হচ্ছে যে এমপিও, অর্থাৎ মনে করেন যে নন গভর্নমেন্ট টিচারদেরকে, সেটার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। তা হচ্ছে যে 1,89,000 জন শিক্ষককে কিন্তু বেতন এবং ভাতাগুলো একসাথে পাঠানো হবে। তো যেহেতু তাদেরকে আজকে বেতন এবং ভাতাগুলো একসাথে পাঠানো হচ্ছে এবং এটি উদ্বোধন করেছেন একজন শিক্ষা উপদেষ্টা, তো সেখানে কিন্তু হচ্ছে আপনাদের যে ভাতার টাকার আমি যতটুকু জানি যে 50,000 ইএফটি কিন্তু 50 লক্ষ ইএফটি কিন্তু হচ্ছে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছিল। সবগুলোই কিন্তু নগদের ইএফটির মাধ্যমে পাঠানোর কথা। তো যেহেতু মনে করেন যে আপনাদের 50,000 এবং হচ্ছে 1,89,000, তো 2 লক্ষ প্রায় মনে করেন যে আপনাদের হচ্ছে
2.5 লক্ষের কাছাকাছি আর কি। তো সেই হিসেবে মনে করেন যে আপনাদের টাকাটা পেতে একটু কিন্তু সমস্যা হচ্ছে, যার কারণে আপনারা ধৈর্য ধরবেন। তাছাড়া মনে করেন যে অন্যজনেও অনেক কিছু বুঝাইতে পারে যে আইবিএস শুক্রবার শনিবার এগুলোতে বন্ধ থাকে, আসলে বন্ধ না। তারা কিন্তু হচ্ছে যে তাদের যে ইএফটি অর্থাৎ আইবিএসের পরেই হচ্ছে ইএফটির কাজ, এই ইএফটিটা কিন্তু সম্পাদন করে থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু তাদের মনে করেন যে উদ্যোক্তা রয়েছে যারা পার্ট টাইম এবং ফুল টাইমে কাজ করে থাকে। তো এগুলো বেশিরভাগ যারা ফুল টাইমে কাজ করে তারাই করে থাকে। তো তাদের ক্ষেত্রে এই ইএফটির মাধ্যমে টাকাটা আপনাদের ফোনে এসে পৌঁছবে। তো যার কারণে ইএফটি বিজি একটু থাকার কারণে বা হচ্ছে এখানে ম্যানুয়ালি ডিটেক্ট করতে হয়, যার কারণে মনে করেন যে আপনাদের ভাতার টাকাটা পেতে দেরি হচ্ছে। আপনারা ধৈর্যহারা হবেন না, টাকা আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব বা অন্যজনকে বোঝানোর জন্য বা হচ্ছে জানার জন্য ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক অর্থাৎ যেগুলো সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে সেগুলোতে শেয়ার করবেন। ধন্যবাদ।